নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। শর্মিষ্ঠা হেসেলে সকলকে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। শাক খেতে আমরা বাঙালিরা খুবই পছন্দ করি, আর যদি সেটা হয় লাল শাক, তাহলে তো আর কোনো কথা নেই। লাল শাক যদি একঘেয়ে খেতে খেতে বোর হয়ে যান, তবে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এটি একটি দারুণ স্বাদের রেসিপি। এটি দিয়ে কিন্তু এক নিমেষে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আজকের রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক। প্রথমে আমি লাল শাক কচি অংশটাকে বেছে নিয়ে ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। তারপর কড়াইতে আমি একে সিদ্ধ করে নেব মিনিট 5 জন্য একটু নুন দিয়ে। এই সময় কিন্তু লো মিডিয়াম ফ্লেমই রাখবেন। লাল শাক এইভাবে সিদ্ধ করে রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো হয় এবং সময়টাও অনেকটাই কম লাগে। দেখুন মিনিট 5 পরে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা আলাদা প্লেটে একে তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ মতো। আপনারা এটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিলাম কালো জিরে 1/4 চামচ আর 4টে কাঁচা লঙ্কা। যখন এই ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে, এই সময় লো ফ্লেম রাখবেন, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে, তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, তাকে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি যেহেতু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য এখানে 1/2 চামচ মতো নুন দিলাম। এবার পেঁয়াজের যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এখানে দিয়ে দেবো 1/4 চামচ রসুন। এখানে আমি রসুন বাটা ইউজ করেছি। এবার লো ফ্লেমে রেখে একে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত একটা হালকা লালচে রং না আসছে এবং রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখুন হালকা লাল রং এসছে এবং রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এই সময় আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাকে, আর একটু লঙ্কা দিয়েও মাখিয়ে রাখি আমি মাছগুলোকে, যাতে লঙ্কার ঝালটা ওর ভিতর ঢোকে। মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু সবসময় লো ফ্লেমে ভাজবেন এবং তাতে আর চিংড়ি মাছ বেশি ভাজবেন না, হালকা করে মিনিট 2 জন্য ভেজে নেবেন। তাতে চিংড়ি মাছ খেতে টেস্ট হয়। বেশি ভাজলে সেটা শক্ত হয়ে যায়, খেতে ভালো হয় না। আর চিংড়ি মাছ থেকে একটা জুস বের হয়, সেটা দিয়ে যে কোনো সবজি রান্না করলে কিন্তু ভালো হয়। কম আঁচেই কিন্তু সেটা করবেন, তাহলে চিংড়ি মাছের জুসটা বেরোবে। চিংড়ি মাছের জুস আর পেঁয়াজের জুস একসাথে মিশে গিয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় শাকটাকে দিয়ে দেবেন। এবার হাই ফ্লেমে মিনিট 5-6 একে নাড়বেন। আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখুন মিনিট 5 পরে জল একদম শুকিয়ে এসে গেছে এবং একটা মাখা মাখা ভাব হয়েছে। এই সময় তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে লাল শাক। এবার আমি একটা আলাদা প্লেটে একে নামিয়ে নেব এবং এটা পরিবেশনের জন্যও কিন্তু রেডি হয়ে গেল। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে, তবে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। রান্নাটা কিন্তু অবশ্যই করবেন। গরম ভাতে এটি খেতে খুবই ভালো লাগে। আজ আসবো আবার নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।